সঙ্গমিত্রা যেভাবে ব্যাগ থেকে বিস্কিট বার করছে আর পুরো রাস্তা জুড়ে কুকুরদের খাওয়াচ্ছে, আমার ধারণা 5-6 কিলো বলে সুটকেসে বিস্কিটই নিয়ে এসছে। উদরা টিকিট কাউন্টার, এটা হচ্ছে এন্ট্রি ফি 20, পার্কিং 20 আর বোটিং চার্জেস আছে, বোটিং ফিস। নকদারা লেকে এসে গেছি, এখানে ঢুকেছি। এই যে লেকটা, এটা কিন্তু ন্যাচারাল লেক না, এটা ম্যানমেড লেক, এটা তৈরি করা হয়েছে এবং পাহাড় দিয়ে ঘেরা, অত্যন্ত সুন্দর, কিছুটা মিরিক লেক যেমন সেরকমই। ওই যে এইখানে, হ্যাঁ দেখতে পাচ্ছি, এই যে এখান থেকে অত্যন্ত সুন্দর জায়গাটা, অত্যন্ত সুন্দর। আর ওখানে উঠতেই তো যন্ত্ররা পৌঁছে গেছে, আমায় ডাকাডাকি করছে, কারণ ওখানে বেশ বড় বড় ওরা মাছ দেখেছে। সেট করে এটা তুলে নাও হাত দিয়ে। No, 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 no. সব ফলো করে করে আসছে। অভিজিৎ একটা ভিডিও করেছিল, ওর বাড়িতে একটা ফাইটার ফিশ পুষেছিল। ও বলছে যে ও বাড়িতে গেলেই ফিশটা অন্যরকম রিয়াক্ট করে, ওর মেয়ে গেলেও রিয়াক্ট করে। মাছেরা হয়তো কথা বলে, সেটা থেকে বোঝা যাচ্ছে, কারণ আমরা যেদিকে যাচ্ছি মাছগুলো সেদিকে যাচ্ছে, ওরা বুঝতে পারছে যে আমরা মাছদের খাওয়াচ্ছি, সুতরাং আমাদের সঙ্গে এলে হয়তো তো আবার খেতে পারবে। মাছরা কথা বলে কিনা জানি না, কিন্তু মাছটা বুঝতে পারে। পালক এখানে একটা দোলনা পেয়েছে, দোলনা পেয়ে দুলতে শুরু করে দিয়েছে, আর কাকাই ছবি তুলছে পালকের। বিস্তীর্ণ লেক, এটা এক ধরনের পোকা, কোন একটা শেলের মধ্যে আছে, এটা খুব অদ্ভুত রকম ভাবে। খুব অদ্ভুত রকম, কিন্তু অত্যন্ত কালারফুল। পোকাটার চারিদিকে একটা শেল আছে, এটা বোঝা যাচ্ছে। পোকাটা শেল থেকে বের হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে নকদারা লেক। নকদারা একটা অফবিট ডেস্টিনেশন কালিম্পং এর। আর মানে অফবিট মানে অফ রোড এবং অফবিট। আসার সময় রাস্তা বেশ কিছু জায়গায় খুব খারাপ ছিল, কিন্তু ড্রাইভারের পাকা হাত আমরা নির্বিঘ্নেই পৌঁছে গেছি। নকদারা জায়গাটা হচ্ছে লাভা থেকে 12 কিলোমিটার দূরে।
আর নকদারা লেকটা হচ্ছে বিশাল একটা জায়গা নিয়ে, যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে জঙ্গল, মানে বিস্তৃত জঙ্গল, 10,000 স্কোয়ার কিলোমিটার নিয়ে এই পুরো এরিয়াটা। এখানে আসার পর যেটা সব থেকে ভালো লেগেছে, আমরা জাস্ট গেট দিয়ে ঢুকে এরকম করে দাঁড়িয়েছি ওই দিকটা, ওই পোর্শনটা, এবং দেখলাম এখানে যত মাছ রয়েছে বেশ কিছু, সবাই মিঠা জলের মাছ, আর হলুদ রঙের কার্প রয়েছে প্রচুর, মানে প্রচুর। ওরা এসে দাঁড়িয়ে গেছে, তো আমার আর ঈশিতার মনে হলো যে ওরা কি খেতে চাইছে, আবার যদি লোকজন বকে খেতে দিলে, যাই হোক সাহস করে একটু বিস্কিট দিলাম। পুরো লেকের মাছ চলে এলো এবং ওরা যে কি সুন্দর খেলো, আর মানে এটা একটা অভূতপূর্ব এক্সপিরিয়েন্স, আমার পালকের সবার ভীষণ ভালো লেগেছে। আর এই লেকটা ভীষণ সুন্দর, ওয়েদার এখানে ভীষণ প্লেজেন্ট আর কি। তো তোমরা এলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, তোমরা এখানে এলে অবশ্যই নকদারা একবার এসো, লেকে তো নিশ্চয়ই এসো, খুব ভালো লাগবে। এই যে ট্যাডপোল, দিস আর অল ট্যাডপোলস। ঠিক আছে পালক, কিলবিল করছে, এখান থেকে সব ফ্রগ হয়ে যাবে জানো। প্রচুর ট্যাডপোলস এখানে। ট্যাডপোল ওখানে দুটো বোটিং এর জন্য বোট রাখা আছে, কিন্তু সেই প্যাডেল করে করে বোট চালাবে কে, পায়ে আর এনার্জি নেই। পাহাড়ের মধ্যে হেঁটে উতরাই চড়াই করে। আমি প্রথমেই হাত তুলে নিয়েছি, আমি আমরা নদারা লেক থেকে বেরিয়ে এখন যাচ্ছি হোমস্টের দিকে, নদারা বাজারের কাছে মোস্ট প্রবলি। সঞ্জয়ের সাথে হোমস্টের ওনারের কথা বলে যা বুঝলাম। এখানে আশাইস্তক বৃষ্টি হয়েই চলেছে, ফলে রাস্তাঘাটের অবস্থা খারাপ। সঞ্জয় অনেক চেষ্টা করলো রিসর্টে ঢোকার মুখটা যাতে গাড়িটা ওপরে তোলা যায়, কিন্তু কাদা প্যাচে রাস্তায় চাকা খালি ঘুরে যাচ্ছিল, তাই তোলা সম্ভব হলো না। ফলে সঞ্জয় আর তন্ময় দাঁড়াগাঁও আর নকদারা দু জায়গাতেই সুটকেসগুলো তুললো ওপরে, যেটা খুবই কষ্টসাধ্য। ডেন আর পালক এই দুজন কেতরে গেছে। ওটা রেস্টুরেন্ট। অনেকগুলো কটেজের মধ্যে এই দুটো ডাবল বেডওয়ালা কটেজটাই আমার আর তন্ময়ের ভীষণ পছন্দ হয়েছিল। আমরা এটাই ঢুকে পড়লাম। পাবন বলল কোনো অসুবিধে নেই, যেটা ইচ্ছা নিন। বুড়ো আর ঈশিতা প্রথমে দোতলার একটা সিঙ্গেল কটেজ নিয়েছিল, তারপর কি মনে হওয়াতে ওরাও এসে জয়েন করলো আমাদের এই বড় কটেজটাতে। পুরো ঘরের মতো বিষয়টা, ভেতরে কিচেন, কাঠের ইউজ করতে চাইলে সেটাও আছে, বেসিন, ক্রকারি রাখার জায়গা, এটা ওয়াশরুম, আর এটা হচ্ছে ফোর বেডেড। ওকে, পালক তার একটা সঙ্গী পেয়ে গেছে, তার সাথেই ঘুরে বেড়াচ্ছে। পালক ওকে তুমি ডিস্টার্ব করো না। ডিস্টার্ব করছে না, ওকে তো আমি ধরে চকাই মকাই হয়ে গেছে আমার ফ্রেন্ড হয়ে গেছে। বলে দাও আদরের জ্বালায় অস্থির। এই হোমস্টেটা একটু অন্যরকম, এর সাথে কিচেন রয়েছে, এখানে রান্না করা যেতে পারে, বেসিন রয়েছে, এখান থেকে বুটটা আছে, এগুলো সব আছে, কাঠের উনুন আছে। ইন্টারেস্টিং। পালক এখানে কি করছো? কি করছো পালক? খেলছি। আচ্ছা, ডিস্টার্ব করছো না তো? এ তন্ময় চ হাত মুখ ধুই, সাবান টাবান আছে। শোনে বিস্তীর্ণ ভ্যালি, আর আমি যখন দেখছিলাম আমার ছবিতে দেখেই মনে হয়েছিল এই যেন এক সুইজারল্যান্ড মতো একটা ফিল আছে।
সুন্দর ভ্যালি, তার পেছনে হচ্ছে যে এটা হচ্ছে লাঞ্চের জায়গা, আর এই পেছনে হচ্ছে যে ওয়ার্ডেন থাকার জায়গা আমাদের। আর এই ভেতরটা তো আপনাদের দেখালাম যে একটা সাইডে থাকার জায়গা, বেডস রয়েছে, আর একটা সাইডে কিচেন মতো করা হয়েছে ফিলটা দেওয়ার জন্য যে ইউ আর নট ফার অ্যাওয়ে ফ্রম ইউর হোম। এটা হচ্ছে লাঞ্চ প্লেস। এখানে আমরা খাওয়া দাওয়া করছি, আর এখানে মৌমাছিদের খাওয়া দাওয়ার জায়গা, হানি বক্স। আমাদের লাঞ্চ এসে গেছে, রাইস, আলু চোখা, আলু ভাজা, স্যালাড, চিকেন, আবার শাক, ডাল, ভাত। ফাটাফাটি। আমরা এখন আছি নকদারায়। নকদারা জায়গাটার নাম আমিও আগে শুনিনি, মানে আমি প্রথম শুনেছি যখন ভাইয়া মানে মৃন্ময়রা এই ট্যুরটা প্ল্যান করে আমাদের জানিয়েছিল। ইনফ্যাক্ট নকদারা আমাদের আসার কথা ছিল না, আমাদের যাওয়ার কথা ছিল ছোটা মাংলা, কিন্তু বৃষ্টির জন্য, ধসের জন্য ছোটা মাংলা যাওয়ার রাস্তায় ধস নামায় সেটা বন্ধ হয়ে যায়। তখন ভাইয়া মানে হ্যাপি রোডের মৃন্ময় সাজেস্ট করে যে তোরা তাহলে ঋষভ বা নকদারায় যা। তো দুটোরই ছবি পাঠিয়েছিল। ছবি পাঠানোর পর যেটা হয়েছিল, ঋষভের থেকে নকদারা আমাদের বেশি অ্যাট্রাকটিভ লেগেছিল, এবং এখানে পৌঁছানোর পর দেখলাম মানে ভীষণ ভার্জিন সিরিন একটা বিউটি। যেহেতু ভিড় নেই, লোকজন অতটা জানে না, অফবিট এবং অফ রোড দুটোর জন্যই এখানে ভিড়টা কম। এবং এখানে যদি তোমরা একটু দেখো চারপাশটা, মানে যাকে বলে ওই পাহাড়ো কি বাদিয়া টাইপস, পাইন গাছের জঙ্গল এবং অদ্ভুত একটা সৌন্দর্য, যেখানে তাকিয়ে সত্যি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। আর আমাদের এই ট্যুরটায় আমাদের প্ল্যানই ছিল আমরা বেশি ছোটাছুটি করব না আর কি, মানে আমরা খুব একটা পিসফুল ট্যুর চাইছিলাম যাতে ফিজিক্যালি হেকটিক না হয়। আর মৃন্ময় আর শোভনদা এক্স্যাক্টলি সেটাই আমাদের জন্য প্ল্যান করেছিল। অনেকটা অক্সিজেন নিয়ে যাচ্ছি। যাকে নকদারায় ফিরি। এবারে আমরা যে রিসর্টটায় রয়েছি সেটা হচ্ছে টেলিস্কোপ ভিউ রিসর্ট, মানে একদম যাকে বলে সার্থক নামা। কারণ এখান থেকে যদি মানে এই যে আমাদের ঘর, রুমটা সম্পর্কে পরে আসছি, রুমের সামনে দাঁড়ালে বা জানলা থেকে দেখলে এই হচ্ছে আমাদের টেলিস্কোপিক ভিউ, মানে অনবদ্য একটা ভিউ এবং নিস্তব্ধ শান্ত। দিনের বেলাতেও তোমরা যদি শুনতে পেয়ে থাকো, আমি জানি না ল্যাপেলে অডিওটা আসছে কিনা, তুখোর ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে কড়া রোদ উঠছিল সকালবেলা মানে দুপুরবেলা, আর হুটহাট করে অল্প একটু বৃষ্টি হয়ে যাচ্ছিল, ফলে ওয়েদার ভীষণ প্লেজেন্ট, মানে গরম লাগার কষ্ট পাওয়ার কোনো ব্যাপারই নেই আর কি। আমরা ব্লগটা কন্টিনিউ করব ভেবেছিলাম, নিচ অব্দি ওইখানে যাব ভেবেছিলাম, কিন্তু বাদ সাধলো হচ্ছে বৃষ্টি। এইখানে এখনো অতটা জোরে বৃষ্টি পড়ছে না, কিন্তু ওইখান থেকে মেঘগুলো ঢুকছে আর বৃষ্টির আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে বৃষ্টিটা জোরে আসছে। তো আপাতত একটু ব্লগে বিরতি নিয়ে আমাদের শেড খুঁজতে হবে। মুহূর্তের মধ্যে ওয়েদারটা বদলে গেল, ভিজিবিলিটি লো হয়ে গেল, পুরো মেঘ এসে পুরো ভ্যালিকে ঢেকে দিল। এই হচ্ছে বর্ষা, পরতে পরতে রূপ বদলাচ্ছে। দুধ দিতে বলেছি, পাউডার দুধই খাবি, তারপর চিজ বল এখন দিব না, সবাই যখন খাবে তখন। Later. লোডশেডিং হয়ে গেছে, আর তাই এখন চলছে ক্যান্ডেল লাইট ডিনার।